আর আমার বৃষ্টিতে ভীষণ ভিজতে ভালো লাগে, কিন্তু এই বর্ষার সময় তো সবসময় বৃষ্টি, আবার বেশি তো ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে, ওই জন্য বেশি ভিজতে পারি না। নমস্কার বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো আজকে একদম পুরো দুপুরবেলায় কিন্তু আমি ব্লগটা শুরু করেছি, যেহেতু আমি গরুর জন্য ঘাস কাটতে এসেছি, যেহেতু আমার বাড়িতে গরু আছে, ছাগল আছে। তো আজকের মানে আমাদের এখানে মানে জমিতে অনেক জল হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, আপনারা জানেন। এখনও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। তো দুপুরবেলা একদম রান্না করে খেয়ে চলে এসেছি পুরো ঘাস কাটতে। তো ঘাস কাটবো, এই যে বস্তা নিয়ে এসেছি আর এই যে হাতে কাস্তে নিয়ে এসেছি। তো চলুন তাহলে ঘাস কাটি। তো এই যে আমি এখান থেকে যাব একটু, এখানে একটা কুমড়ো গাছ আছে আর এটা আমাদের এক দাদা ভাইয়ের বাগান। এই যে দেখুন কি সুন্দর কচু গাছ হয়েছে, আর এগুলো কিন্তু গাঁটি কচু। ভীষণ মানে এই মাটিটায় যে গাছই দেয় ভালো হয়। তো আগের বারে মানে আর বছরে শসা গাছ দিয়েছিল, আপনারা কিন্তু অনেকে ভিডিওই দেখেছেন, ভীষণ ভালো হয়েছিল। আর এবারে দিয়েছে দাদা কচু। তো আমি এবারে এই যে এখান থেকে হেঁটে গিয়ে ওই যে খেজুর গাছটা আছে ওখান থেকে পার হয়ে ওই যে ঘাস দেখা যাচ্ছে ওই পাড়টাই কিন্তু আমি ঘাস কাটবো। তো প্রচুর কিন্তু ঘাস ওই পাড়ে, আর গরু সেই যে পুরো একটা জায়গায় বাঁধা আছে উঁচুর ওপরে, কিন্তু ওখানে সেরকম ঘাস নেই। তো এখন আমি যাই। আর এই ঘাসের মধ্যে অনেক সময় বিষাক্ত সাপও থাকে, তো খুব সাবধানে আমার কাটতে হয়। আর এই সময়টা মানে গরু ছাগলের খুবই অসুবিধা হয় বর্ষাকালে আমাদের এখানে, মানে যেহেতু মানে চারিদিকে ডুবে গেলে মানে ওদের খুবই অসুবিধা খাবার। আর আমার এখানে কাছাকাছিতেও একটু ঘাস টাস থাকে বলে ওই জন্য আমি একটু ওদের খাবার জন্য কেটে দিই। আর খড় খেতে চায় না আমাদের গরু, খড় আছে যে ধানের যে খড়টা সেই খড়। তো এই যে দেখুন কী সুন্দর পুঁই শাকও দাদা কিন্তু লাগিয়েছে, পুঁই শাকটা কিন্তু দারুণ হয়েছে। এই দেখুন এই একটা পুঁই শাক গাছ, ওই যে ওই একটা খেজুর গাছটা দেখেছেন তো, পুরো মানে কাঁটা ভর্তি গাছে। তো এই যে এখান থেকে নিচে নেমে আমি এ পাশ দিয়েই যাব, কেন ওখান থেকে তো যাওয়া যাবে না, পুরো কাঁটা ভর্তি। তো এই যে দেখুন কতটা করে জল দেখুন। তো এই জলেতেই কাটবো, কেটে তারপর ওর উপরে যাব, কেন এখন পরিষ্কার করে না নিলে উপরে ওঠা যাবে না, পুরো চারিদিকটা জঙ্গল। তো আমার এখান থেকে এইভাবে কেটে নিতে হবে, কেটে তারপরে উঠতে হবে। তো এই যে একদম জল পাড়িয়ে উপরে উঠে গেছি, এবারে ঘাস কাটবো। এই যে চারিদিকে পুরো জলে একদম সব থই করছে। আর আমাদের এখানে চাষিদেরও মাথায় হাত বন্ধুরা, যে বীজতলাটা ফেলেছিল রোয়ার জন্য অনেকের কিন্তু বীজতলা নষ্ট হয়ে গেছে, মানে জলে ডুবে গেছে। আর আমাদের এই যে বীজতলা ফেলেছে, তো আমাদেরটা অনেক উঁচু জায়গায় ফেলা হয়েছিল, তো আমাদেরটা কোনো প্রবলেম হয়নি। অনেকের কিন্তু নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু চাষ করতে পারবে না। বন্ধুরা ঘাস কাটা শুরু করেছি, আর প্রচুর কিন্তু মেঘও করেছে, মেঘ ডাকছে অলরেডি, এত মেঘ ডাকছে তাড়াতাড়ি করছি যে যাতে তাড়াতাড়ি কেটে বাড়ি চলে যাই। আর এই ঘাসগুলো আমাদের গরু কিন্তু ভীষণ ভালোবাসে খেতে। আর এই সবুজ জিনিস ছাগল বলো গরু বলো ভীষণ কিন্তু ওরা ভালোবাসে এই সবুজ জিনিসটা খেতে। তো অনেকটাই কাটা হয়ে গেছে, একদম ও মাথা থেকে এ মাথা পর্যন্ত কেটে কেটে চলে এসেছি। আর লাল পিঁপড়েও আছে বন্ধুরা, প্রচুর মানে পায়ে লাল পিঁপড়েও কামড়াচ্ছে। আর আমি এমনিতেই গরু বলো ছাগল হাঁস মুরগি বলো খুবই যত্ন করি, মানে যে জিনিসটা আমার কাছে থাকবে তাদেরকে আমি পুরো যেরকম আমি আমার বাড়ির যেরকম মানুষদেরকে ভালোবাসি আমি তাদেরকেও সেরকমভাবে আমি কিন্তু ভালোবাসি। আর বিশেষ করে এই সময়টা ওদের এতটা কষ্ট হয় না বর্ষার সময়, সত্যি কথা। মানে আমরা যে চলাফেরা করতে পারি ওরাও তো চলাফেরা করতে পারে না, ওই যে বর্ষার মধ্যে ঘরের মধ্যে আটকে পড়ে থাকে, কি করবো, কিছু করার নেই। কাদা মারানো, আর আমাদের তো এখানে কাদা জায়গা, কাদা রাস্তা, আপনারা তো দেখেছেন আমার এখানে প্রচুর কাদা, রাস্তায় বেরোলে কাদা মারাতে জীবন শেষ। আর এই ঘাসগুলো দেখুন কি সুন্দর, কাটতে যা মজা লাগছে, দারুণ মজা লাগছে।
আমি বর্ষার সময় এইখান থেকেই এই দাদার পাড়ে থেকে ঘাস কেটে কেটে নিয়ে যাই প্রত্যেক বছরই গরুর জন্য। প্রচুর জোরে মেঘ উঠেছে, এক বস্তা ঘাস কাটা হয়ে গেছে, এই যে বাড়ি চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা কি হাওয়া, মানে এত হাওয়া হচ্ছে ভাবছি হয়তো ঝড় উঠেছে, এত জোরে ঝড়। এই যে দেখুন পুরো মেঘটা দেখছেন তো কেমন লাগছে। বৃষ্টি তো আসবেই অবশ্যই, আর ওইদিকে ওই যে বৃষ্টি হয়ে আসছে, আর আমি বাড়ির কাছে চলে যাবো, ওই যে আমাদের বাড়ি। দেখুন বন্ধুরা ঘরে ছুটে ছুটে এসেছি, হাঁপিয়ে গেছি, বাপরে বাপ মোবাইলটাও জল পড়ে গেছে। ঢুকেছি আর কি জোরে বৃষ্টি, বাপরে বাপ। তাই কিছুটা রাস্তায় গায়ে জল পড়েছে, ভিজে গেছে, মানে কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। আর কত জোরে জোরে বৃষ্টির ফোঁটাটা শুধু দেখুন বন্ধুরা। আর একটু সময় থাকলে পুরো আমি নিজেও ভিজে যেতাম, আর মোবাইলটাও কিন্তু ভিজে যেত আজকের। আচ্ছা চল, তো এই যে ভিজে ভিজে গরুকে নিয়ে চলে এলাম। গরুটাও ভিজছিল, ওই জন্য ভাবলাম বলি গরুকে নিয়ে চলে আসি। আর ঘাসটা কেটে এনেছি, তোকে খেতে দেবো, ঘরে তুলে দিই, দিয়ে ভালো করে গাটা মুছিয়ে দেবো। চ চ চ চ। তো গরুটাকে যতটা পেরেছি গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি। আর এবারে আমি ওই ঘাস দিয়ে দিয়েছি ট্রেতে করে, ও ঘাস খাচ্ছে। এই যে দেখুন এখনো মুখে জল আছে। তো এখন এই এক ট্রে দিচ্ছি, নিমেষের মধ্যে শেষ করে দেবে একদম। তো এখন খাক, আর দেখি আমাদের বাগানে একটু সবজি গাছ হয়েছে, আপনাদের দেখাই কি কি সবজি গাছ হয়েছে। দেখুন বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর এই যে সবজি গাছগুলো দিয়েছি। এই যে এখানে দেখুন কুমড়ো গাছ আছে, শসা গাছ আছে, আর ওই সাইডে আছে বটবটি। তো বৃষ্টি পড়ছে বলে আমি কাছে যেতে পারলাম না, দূর থেকে যতটা পেরেছি আপনাদের দেখালাম, আর একটু জুম করে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তো নিশ্চয়ই সবজি হলে আপনাদের সাথেও আমি শেয়ার করব। আর এই বৃষ্টির সময় কিন্তু উঁচু জায়গায় গাছ না দিলে কিন্তু ভালো হবে না। আমাদের মানে বিশেষ করে আমাদের গ্রামের দিকে নিচু জায়গায় গাছ লাগালেই জল উঠলেই ব্যাস গাছ নষ্ট হয়ে যাবে। আমাদের আরেকটা মানে বাগানে গাছ লাগিয়েছি, জল উঠেছে, পুরো নষ্ট হয়ে গেছে গাছগুলো। ও ঢেঁড়স গাছ, ঝিঙে গাছ, এগুলো হয়নি। আর এখানে কিছু গাছ হয়েছে। আর এই যে উপরে জাল দিয়ে কিন্তু আমার বর ইয়ে করে দিয়েছে, ভাড়া করে দিয়েছে। তো গাছগুলো কিন্তু এর উপরে বেয়ে বেয়ে উঠবে। আর সত্যি বৃষ্টি হলে না একদম মানে ভালো লাগে না, আমাদের চারিদিকে কাদার প্যাচপ্যাচানি, অসহ্যকর লাগে যেন। বর্ষাকালটা এলে আমার একদম মানে ভালো লাগে না। আর বিশেষ করে আমাদের এই রাস্তাটা এতটাই খারাপ, জানি না কবে যে সরকার রাস্তা করে দেবে, তাও জানি না। আর কতদিন যে এরকমভাবে কাদা মারি মারি কষ্ট করে করে সব কিছু কাজ করতে হয়, ভীষণ খারাপ লাগে। অনেক সময় বাচ্চারা স্কুলে যেতে পারে না এই কাদার জন্য, জানেন। এই বৃষ্টি হলে কি করে যাবে বলুন তো? বাড়ির সামনে যদি এক হাঁটু করে কাদা থাকে, তাহলে তারা এই গাড়ি স্কুলে যাবে কি করে? এটাই সমস্যা। এবার সাইকেলটাও বের করতে পারে না। আর এই স্কুলটা যেতেও তা আমাদের বাড়ি থেকে মেয়ের তাও 20 মিনিট সময় লাগে, হেঁটে গেলে তো আধ ঘন্টা, সাইকেলে গেলে 20 মিনিট লাগে। তো ওই জন্য বৃষ্টি হলে মানে যেতে পারে না, এটাই প্রবলেম হয়ে যায়। আর এদিকে দেখুন রাস্তার অবস্থাটা, এই ধারে কিন্তু শুকিয়ে গেছিলো, বৃষ্টি হয়ে না একদম মানে স্লিপ হয়ে গেছে। বললাম না আমাদের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। আর এই যে দেখুন বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, আর পুরো সামনে তো খাল, সরকারি খাল। এই জল কিন্তু সবসময় কিন্তু ভর্তি হয়ে গেছে, মানে বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে। তো আমি রাস্তা থেকে ঘুরে আবার বাগানের দিকে চলে এলাম, বলি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিই। এই যে দেখুন এগুলো কিন্তু শসা গাছ, এই যে দেখুন বেয়ে বেয়ে উঠছে। আর এই সাইডটা এই যে মিষ্টি কুমড়ো গাছ, তো এই যে দেখুন কি সুন্দর ডোক, ওই যে বেয়ে বেয়ে উঠছে। আর ওই সাইডটা আছে বটবটি গাছ, এই দেখুন বটবটি গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এই বটবটি গাছগুলো মানে এগুলো মানে দু রকম আছে, একটা অনেক মানে এগুলো কিন্তু খুব একটা বাইবে না, বেশি মানে বড় হবে না, এগুলো মানে এরকম দাঁড়িয়ে থাকে বেশিরভাগ। তো এখন কিন্তু কিচ্ছু আসেনি, বটবটি ধরেনি। নিশ্চয়ই সবজি ধরলে তো আপনাদের সাথে শেয়ার করব। আর বাগানের ভিতরে দেখুন কত মানে এমনি গাছ ভরে গেছে। এই যে ঘাস, এই শাকগুলো তুলে দেবো, তাহলে গাছগুলো কিন্তু অনেক রক্ষে পাবে। আর এই জন্য একটা ডোক কিন্তু পড়ে গেছে নিচে। তো
তো ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন।